সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে শনিবার, তো আজ হচ্ছে 17 তারিখ, 17ই আগস্ট। তো চলো আজকের দিনটা সারাদিন কীভাবে কাটাচ্ছি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালে দেখলেই তোমরা বাসি কাজটা সব কমপ্লিট করে নিয়েছি। ঘর ঝাড় আগেই দেওয়া হয়ে গেছিলো, বিছনা তুলে নিলাম, কিছু কাপড় ছিল সেগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। এইবারে দেখি কি রান্না করবো, ভাবছি সিদ্ধ ভাত খেয়ে চলে যাবো না কি করবো দেখা যায়। তো চলো দেখতে থাকো সারাটা দিন কীভাবে কাটাই আজকে। তো এখন গিয়ে স্নান পুজো করে নেবো। ঘরটা ঠাকুরের সামনেটা মোছা হয়নি এখনো, ঠাকুর ঘরটা ওটা মুছে নিয়ে স্নান পুজো করে নেবো। এত রোদ উঠেছে যে কল্পনা করতে পারবে না, তাকাতে পারছি না। আমি এদিকে ছায়াটাতে চলে এলাম। এখন কটা বাজে জানো? 6:30 পৌনে 7টা বাজে, 6:40 এরকম বাজছে। তো ভাবো এখন 6:30টার সময় এইরকম পরিমাণে রোদ, এর পরে কি হবে ভাবতে পারছো? কি পরিমাণে রোদ উঠেছে কল্পনা করা যায় না। তো চলো চটপট করে রেডি হয়ে নিই, স্নান পুজোটা সেরে নিই। কাকেরাও চলে এসছে খেতে, তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই। ওদের খাবার দেওয়া হয়ে গেছে, ওদেরকে একটু খাবার সুযোগ করে দিই। আমি দাঁড়িয়ে আছি বলে ওরা আসতে পারছে না। চলো পরে আসছি আবার। দীপা এসে তো সব কাজবাজ করে দিয়ে চলে গেল। এবারে আমি খাওয়া দাওয়া করব। তো রান্না বান্না করে নিলাম। আজকে তো শনিবার, তো নিরামিষ খাবো। তো দেখো যা পরিমাণে রোদ উঠেছে আর যে পরিমাণে গরম, কল্পনার বাইরে। আমি সকালবেলা যে নাইটিগুলো ধুয়ে মেলেছি সব দেখছি শুকিয়ে গেছে। বাপরে বাপরে এত গরম। না আলু ভাজা করে নিয়েছি, আলু ভাজা আর পটল ভাজা। এনে আলু আর পটল দুটোকে একসাথে ভেজেছি। এটা দিয়ে রুটি দিয়ে নিয়ে চলে গেছি, আর একটুখানি রেখে রুটি দিয়ে নিয়ে চলে যাচ্ছি, আর একটুখানি রেখে দিলাম, রাত্রেবেলা এসে খেতে পারবো ওই জন্য। আর এখানে দেখো আলু পোস্ত বানিয়েছি, একটু ঝোল ঝোল করে বানিয়েছি, কারণ ডাল ঢাল তো করিনি। একটু ঝোল ঝোল করে আলু পোস্ত বানিয়ে নিয়েছি, ব্যাস আর কিছু করিনি। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা আবার উপর করে দিয়েছি। ভাতটা হয়ে গেলে মানে মার গালতে দিয়ে দিয়েছি, ওটাকে উঠিয়ে এনে ভাত খেয়ে নেবো। এখন 9:20 হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আবার আসবো তোমাদের সামনে। তারপর রেডি হয়ে অফিস যেতে হবে। তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে মোটামুটি 10:15 মধ্যে হয়েও গেছে। তো চলো বেরিয়ে যাই, ঠিক আছে? অফিস থেকে ঘুরে আসি, ঘুরে এসে আবার পরে তোমাদের সাথে কথা বলবো। চলো দেখো বন্ধুরা, এই জাস্ট চলে এলাম অফিস থেকে। এই অফিস থেকে চলে এলাম, এবার ফ্রেশ হয়ে নি। প্রচণ্ড গরম। যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করে গিয়েছিলাম, ওই জন্য এসে পরে তোমাদের সঙ্গে একবার দেখা করে নিলাম। তো এইবার দেখি একটুখানি জল খাবো, জল খেয়ে একটুখানি বসে ফ্রেশ হবো। চলো একটুখানি স্নান করবো আগে, স্নান করে তারপরে সন্ধ্যে পুজো দিয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে। দেখো চলে এলাম, এখন মোটামুটি 9:30 বেজে গেছে। খাবার দাবার নিয়ে নিলাম, তো দেখে না একবার কি খাবার দাবার নিয়েছি। দেখো একটা পাঁপড় ভেজে নিলাম, সাবুর পাঁপড়। এটা আলু ভাজাটা সকালেরই ছিল, ওইটাই নিলাম। এদিকে নিয়েছি আলু পোস্ত, এটা সকালে করেছিলাম, ওটা একটু গরম করে নিলাম। আর এখন নিলাম এই টমেটো পোড়া, টমেটো একটু পুড়িয়ে নিলাম। এবারে খেয়ে নেবো। সাবুর পাঁপড়টা অনেক দিন ধরে রয়েছে, একটাই রয়েছে, ওই জন্য ওটা নিয়ে শুধু নষ্ট হবে কেন, ওই জন্য ভাবলাম যে না খেয়ে নিই ফালতু। তো এটাই হচ্ছে খাবার, এখন খেয়ে দিয়ে নেবো। খেয়ে নিই, আর বিদ্যুৎ চমকাচ্ছে, আবার কারেন্ট মারেন্ট চলে যেতে পারে। খেয়ে নিই আবার পরে আসছি তোমাদের সামনে। তো দেখো এই জাস্ট খাওয়া দাওয়া করে চলে এলাম, খেয়ে দিয়ে নিয়েছি। আর তো মোটামুটি কিছু করার নেই, মন মেজাজ একদম কিছুই ভালো নেই। যতবার খবর দেখছি, যতবার ওর কথা ভাবছি, তত মানে সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। প্রচণ্ড খারাপ লাগছে। ওর যদি না কোনো রকম কোনো শাস্তি হয় যারা করেছে, তাহলে কখনোই নিজেদেরকে ক্ষমা করা যাবে না।
যেটা হয়েছে, তো যাই হোক, যত ভাববো তত বেশি খারাপ লাগে, তত বেশি কষ্ট হয়। আজই বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো বা বৃষ্টি হলেও হতে পারে। আমাদের তো এখানে কদিন ধরে বৃষ্টি নেই, আজ 4-5 দিন হয়ে গেল কোনো বৃষ্টি নেই। প্রচণ্ড পরিমাণে গরম, আর তেমনি মানে সকালবেলা রোদ। 6:30টার সময় তোমাদেরকে দেখালাম যে 6:30টার সময় কি পরিমাণে রোদ ছিল, অস্বাভাবিক পরিমাণে গরম, আর তেমনি মানে রোদ উঠছে সকালবেলাটা। তো এখন তো 10:30 বেজে, 10:30 না, 10:10 বাজে। তো এবার তো শুয়ে পড়বো। দেখি ছেলের সাথে কথা বলা হয়ে গেছে, হাজব্যান্ডের সাথে কথা বলবো, ফোনও করছে। এবার ওর সাথে কথা বলে নেবো, কথা বলে নিয়ে শুয়ে ঘুমিয়ে যাব। তো চলো, আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা, আর একটা লাইক করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকের মতো এখানে, টাটা, গুড নাইট।